শুধু নিকৃষ্ট পানির থেকে যদিও আমাদের অস্তিত্ব, কিন্তু কুদরতি হাতের ছোঁয়ায় আমাদের অস্তিত্ব। নিকৃষ্ট পানির থেকে যদিও আমরা তৈরি, কিন্তু ছোঁয়া লাগছে কার? কুদরতি হাত। কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাত আমাদের এক একটা অঙ্গে ছোঁয়া লাগছে, নাইলে পানিটা এত সুন্দর হতো না। ছোঁয়া লাগতে 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 আমরা সৃষ্টি সেরা রূপ নিছি। রূপটা কি? সৃষ্টির ভিতরে আমাদের রূপটা কি? সৃষ্টির ভিতরে। এই জন্য কোরআন বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার চেয়ে সুন্দর গঠন কাউকে নেই। শুধু গঠন না, আমাদের রূপও দিচ্ছেন। রূপ কি? সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে সুন্দর। মানুষের চেয়ে সুন্দর কোন প্রাণী নেই। আপনি বলবেন পরীর লোকে তো তুলনা দেওয়া হয়, তাইলে মনে হয় মানুষের চেয়ে পরী সুন্দর, ঠিক না? না, তুলনা দেয় না পরীর মতো সুন্দরী, তাহলে পরী সুন্দরী না? কি হা না? না হা, ঠিক না? পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরত? ও তো যুবরাজকে বাইছা বাইছা ধরতো, ঠিক না? কালোরে ধরে না, তাইলে বোঝা গেল কালোটা ওর চোখে উঠছেও পৃথিবী সুন্দর। আর কোরআনও বলে আমরা সবচেয়ে সুন্দর। ইউসুফ আলাইহিস সালামকে দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাসা বিল্লাহি হাদা বাশার। এটা মানুষ হইতেই পারে না, এত সুন্দর আবার মানুষ হয় কি করে? তো নিজেরাই ফতোয়া দিছে, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। এটা ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা 2 অক্ষরে তৈরি, আর ইউসুফ আমার কুদরতি হাতে তৈরি। এইবার বলেন, হাতেরটা সুন্দর হয় না হুকুমেরটা সুন্দর হয়? তাহলে বুঝা গেল মানুষ সবচেয়ে সুন্দর। বিদায় আমি আসল প্রশ্নে আসি। শুধু এইখানেই শেষ না, হয় হয় হাদিসের দিকে দেখতে দেখা যায় আল্লাহ মানুষকে বলতেছেন, মাআদিন, ও মানুষ, তোকে এত জিনিস দিয়ে আমি সাজাইছি, এমনকি জমিনকেও আমি এরকম ভান্ডার দেই নাই যেই ভান্ডার আমি তোর ভিতরে দিছি। কোন সৃষ্টির ভিতরে এরকম ভান্ডার নাই। ভান্ডার বুঝেন কি? আরে বলেন না, খনি বুঝেন? খনি এটাও বুঝেন না? আরে লোহার খনি, সোনার খনি বুঝেন? এটাও মনে হয় বুঝে না। কোন জানেন আপনি? বলেন, আরে বোঝেন? সমগ্র সৃষ্টিকে আল্লাহ যত খনি দিছে, এই জমিনের ভিতরে যত খনি আছে, এর চেয়ে বেশি খনি আমাদের এই শরীরটার ভিতরে আছে। এই জন্য হাদিস বলতেছে, আন-নাস মাআদিন। মা'দানুন এটা জমা, মাআদিন। মা'দানুন মানে হলো একটা খনি, মাআদিন হলো অগণিত খনি। আল্লাহ আমাদেরকে খনি বানাইছে। চিন্তা করা উচিত আমাদের। আমি আমার আসল প্রশ্নে চলে আসি, চিন্তা করা উচিত আল্লাহ আমাকে দিলেন কতটুকু। এই জন্য কোরআন বলছিল, অফি আনফুসিকুম, মাঝে মাঝে তোমার শরীরটা দেখো, অঙ্গগুলাকে দেখো, তাইলে তোমার মনে উঠবে আল্লাহ তোমাকে কি দিল। 2টা চোখে কয়টা ক্যামেরা দিছে? কয়টা? কয়টা? সবাই একমত?
আরে সবাই একমত নাকি? কে কে একমত? হাত উঠান তো দেখি। অল্প কয়েকটা হাত উঠছে, ঠিক না? নামান নামান। দুইটা চোখে, এক চোখে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। হায় হায়, নাকটা এরকম মেশিন ফিট করে দিচ্ছেন যেটা আমাদেরকে ঘ্রাণ শুইয়া দেয়। কি শুইয়া দেয় না? কিসের ঘ্রাণ? সমস্ত খাদ্যের ঘ্রাণ শুইয়া দেয়, টেস্ট করে দেয় যে খাদ্যের ঘ্রাণটা ঠিক আছে কিনা, এটা আমার পেটে যাওয়ার যোগ্য কিনা, এটা মুখে দেওয়ার যোগ্য কিনা। যদি এটা মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড় হয়, তাইলে বোঝা যেত এটার দাম কত। আরে বুঝাইতে পারি না, ঠিক না? যদি মেশিন আমাদের খাদ্যের গ্রাম, সারাদিনই তো আমরা চমচম করি, ঠিক না? চমচম বুঝেন, আবার মিষ্টি বুঝেন না, ঠিক না? চমচম বুঝেন? চমচম কি? সারাদিনই তো খাইতে থাকি, ঠিক না? যা পাই তাই খাই, ঠিক না? কিন্তু গ্রামটা শুয়ে দেয় কে? বলতে পারবেন আজকে সকাল থেকে এই পর্যন্ত এক একজনে বলতে পারবেন কত কিছু খাইছেন? আর কয়বার খাইছেন পারবেন? নাস্তা, দুপুরের খানা, রাতের খানা বাদ দিলাম, সারা দিন যে রাস্তায় ঘাটে যা পাই তাই কে গ্রাম শুইয়া দেয়? এটা যদি মেশিন হইতো তাহলে বোঝা যেত এটার আকৃতি কত বড়। এই জন্য আমার প্রশ্ন হলো, আল্লাহ আমাকে কি দিছেন? গ্রাম শোনার মতো একটা মেশিন দিছেন নাকে। যদিও আমার নাকটা ছোট, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন নাক আমাকে ভুল রিপোর্ট দেয় নাই। দিছে? দিছে? কে দিছে এটা? নাকের ভিতরে আছে কি? আরে বলেন না, কি আছে? ছিদ্রই তো, দুটা ছিদ্রই তো, ঠিক না? সারাদিনই তো আঙ্গুল দিয়ে রাখতে থাকেন, ঠিক না? একটু পরে পরেই তো অনেকজনে নাকে আঙ্গুল দেয়, ঠিক না? কিন্তু আজ পর্যন্ত তো নষ্ট হলো না। আমার প্রশ্ন, আল্লাহ আমাকে কি দিচ্ছেন? ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে পরেরটা বুঝে আসবে না। জীবনটা কিন্তু ছোট। কোন দিন জীবন আমাকে নিয়ে যাবে সীমান্তে আমিও জানবো না। কোন দিন আমাকে আমার জীবন ওই রেখায় নিয়ে যাবে যেই সীমান্তে পা দিতে দেরি আকাশ না হুবাবতান মালাকুল মউত ছোঁ মাইরা আমাকে উঠাইতে দেরি করবে না। আমার জীবনই আমাকে নিয়ে যাবে, জীবনের গতি আমাকে নিয়ে যাবে ওইখানে, ওই সীমানায় নিয়ে যাবে, আমিও জানবো না। কত যুবক হয়তো রাস্তায় চলতে চলতে চলে গেল, ঠিক না? তাও ডিজিটাল ঘোড়ার উপরে ছিল। ডিজিটাল ঘোড়া ছিলেন কি? অ্যানালগ ঘোড়া ছিল, ঘাস খাইতো। ডিজিটাল ঘোড়ায় কি খায়? পেট্রোল খায়, পেট্রোল। ওই ঘোড়ার উপরে ছিল, ওইখান থেকে চলে গেছে না, যায় নাই? এই এলাকায় দুই একটা কাহিনী নাই? জীবনের গতি কিন্তু আমাকে প্রতিদিন নিয়ে যেতেছে। কোন সময় ওই রেখায় দাঁড় করায় দিবে, যেই রেখায় দাঁড় হইতে দেরি, ছো মারতে দেরি করবে না, ছো মারবে, মালাকুল মউত ছো মারবে আর উঠায় নিয়ে যাবে। শুধু এতটুক বলতে বলতে নিয়ে যাবে, ইনকাতাতিল আজাল, এর বয়স শেষ। অনকাতাতিল আমাল, আশাও শেষ।
এই জন্য আমরা নিতে বাধ্য। বয়স কিন্তু শেষ, সময় শেষ। আরো একটা চিৎকার দিবে, আরো একটা তথ্য দিবে, জালাল ইশতিগাল, তার ব্যস্ততাও শেষ। বাকিয়াল ওয়াবাল, সমস্ত ঘাঁটি এর সামনে রয়ে গেছে। চেকপোস্ট সব সামনে। চেকপোস্ট চিনেন? হ্যাঁ, আরে চিনেন নাকি? আপনাদের ফ্যাক্টরিতে চেকপোস্ট আছে না? নাই? চেক করে ঢুকায় না? ঢুকায় না? ফেরেশতা বলবে সব চেকপোস্ট সামনে। আর একটা ধ্বনি দিবে, জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল কম হোক আর বেশি হোক, কম হোক আর বেশি হোক, যতটুকুই অর্জন করছে সব হাতছাড়া। আজকের থেকে আর কিছু এর কাছে নাই। আছে তো খালি হাতটা আছে, কিচ্ছু এর কাছে নাই। সব হাতের থেকে ছাড়া হয়ে গেছে। আছে কি সাথে? আমাল, শুধু আমলের সাথে আছে। চতুর্থ একটা ঘোষণা দিবে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল। সুসংবাদ, যদি হালাল বংশল করে থাকে। দুনিয়াতে যতদিন ছিল হালালের উপরে ছিল, কোনদিন হারামের দিকে হাত বাড়াবে তো দূরের কথা, চোখ উঠায়ও দেখে নেয়। সুসংবাদ এর জন্য। ওয়াইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল, আর 24টা ঘন্টা যখনই সময় পেয়েছে আল্লাহর দাসত্বে কাটায় গেছে। ওর জন্য সুসংবাদ, মালা আছে আমার কাছে, মালা। তো যেটা বুঝাইতেছিলাম, প্রশ্ন ভাবা উচিত আল্লাহ আমাকে দিলেন কি, আর এটা বুঝে আসবে কি দিলেন। কোরআনের ইঙ্গিত ছিল, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও যুবক, তুমি মাঝে মাঝে তোমার দেহটার দিকে তাকায় আর ভাইব তোমাকে আল্লাহ কি দিছে। চিন্তা করো তোমাকে আল্লাহ কি দিছে। যুবককে সবচেয়ে দামি জিনিস যেটা আল্লাহ দিছে সেটা হলো যৌবন। যৌবনের চেয়ে দামি কোনো জিনিস নাই। সমগ্র জগৎ দিয়ে একটা যৌবন কিনা যায় না, একটা যৌবন। যৌবন কোন কলিকতা হারবালে পাওয়া যায় না। যৌবন কোন চাইনিজ হারবালে নাই যুবক, কোন আমেরিকান হারবালেও নাই। আমি 103টা দেশের হারবাল চিনি। কয়টা? আরে জোরে বলেন, আরে বুঝতেছেন আমার কথা? আমি 103টা দেশের হারবাল চিনি। আমি 103টা দেশে গেছি, কোন দেশের হারবালে যৌবন নাই। প্রত্যেকে থাকবে, সমগ্র জগতের সম্পদ দিয়ে একটা যৌবন কিনা যায় না। যৌবন দেয় কে? ওটা কার কাছে? ভান্ডার কার কাছে? আল্লাহর কাছে। বিদা আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ আমাকে দিল কি? এটা চিন্তা করা উচিত। পুরুষের উচিত চিন্তা করা, আল্লাহ আমাকে কি দিল। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে, তাহলে প্রথম রাত্রেই নিচে পড়া যায়। মনে হয় বোঝেন নাই, সভাপতিও বোঝে নাই, বিয়ে শাদী করে না তো করতে বুঝবো। পুরুষের কাছে যদি পুরুষত্ব না থাকে, তাহলে প্রথম রাত্রেই কি বাইগা চলে যায়, বাইগা। যুবকের কাছে যদি যৌবন না থাকে, তো কেউ ফুল দেয় না, কেউ ফুল দেয় না। আজ পর্যন্ত মনে হয় 14 তারিখে কোন তৃতীয় লিঙ্গকে কেউ ফুল দিছে, এরকম যুবক এখানে আসে নাকি? কেউ ফুল দেয় না তৃতীয় লিঙ্গকে। ফুল দিতে চাইল কেউ কি কি নেয় না, শুধু ফুল দেয় যুবককে, যুবতীকে। ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ,
যদিও বারবার সেক খায় কি যদিও বারবার কি আরে কয় না কেন যদিও বারবার ওই চেহারা দেখলে মনে হয় সব এইবারও 14 তারিখে সেক খাইছে হ্যাঁ হ্যাঁ ফুলও দিছে হোটেলও খাওয়াইছে আবার পার্সেলও দিয়া দিছে পার্সেল বোঝেন কি প্যাকেট দিয়া দিছে তারপর বাড়ির যে সেক দিয়া দিছে ওরা তো পারে না সামাজিকতার কারণে নাহলে ডেলি মিছিল করে সেককে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই বেরো বাড়িতে ঠিক না হ্যাঁ আল্লাহ দিছে যৌবন কে দিছে নারীর ভিতরে নারীত্ব কে দিছে নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে ওর দায় দায়িত্ব কে নেয় কেউ নেয় হ্যাঁ ওর জন্য পুরবার জীবন কে কাটায় ওর জন্য মাথার গাম কায়ে কে ফেলায় কেউ না মাথার গাম পায়ে কেউ ফেলাবে কেন নারীত্ব নেই বিধা আমার প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাদেরকে কি দিচ্ছেন শরীরটার দিকে দেখলে এটা আমি খুলতে চাই না এটা খুললে সারা রাত্র পাড়ায় যুবক একটু ভাবো আল্লাহ আমাকে কি দিছে পুরুষ একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে মা বোনদেরকে বলতেছি একটু ভাবি আল্লাহ আমাকে কি দিছে আল্লাহর হুকুম ছিল ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ হুকুম দিছিলেন একটু চিন্তা কর তোকে আমি কি দিছি কি দিছি তোকে আবার আলাদা হুকুম দিছেন অফি আনফুসিকুম আফালা তুবসিরুন তুই কি দেখোস না তোর ভিতরে আমি কি দিছি কি দিয়া তোকে সাজাইছি নাইলে ছিল তো একটা পানির ফোঁটাই এটাও তো আল্লাহ বলতেছেন কুনতা মা আম্মাহিনা তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলা সলবি আবি কাওয়া ইবি উম্মি বাপের পেটে ছিলাম মার সিনায় ছিলা আখরাজ তো আমি ওইখান থেকে বাহির করছি জমা তুফি বতনি উম্মি তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি মা আম্মাহিনা নিকৃষ্ট পানি আমার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি রক্তপিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই আবার কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তোমার কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই সুম্মা কাসাইতু আলাইহি লাহমা আবার কুদরতি হাত দিয়া গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি শুধু এখানেই শেষ না আমি শর্ট করতেছি আল্লাহ বলে তোকে মার পেটের থেকে বাহির করছি ফেরেশতা পর বিছায়া দিছে আমি হুকুম দিছি ফফরিশ রিশাতার রাকিব পাতলা পর বিছায়া দাও ফাখরাজতু আলা রিশাইহির রাকিব ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসলে কি হবে কুনতা মিসকিনা তোমার মতো নিশ্চয় আর অসহায় কেউ ছিল না ফালা লাকা সিন্নুন তাক্তা দাঁত ছিল না তুমি কাটবে ওয়ালা লাকা লিসানুন তানতিক জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না ওয়ালা লাকা উদুনুন তাসমা কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আইনুন তানজুর চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ মগজ ছিল ভালো মন্দ কি তুমি বুঝতে না ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস জানতে না ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওয়ালা লাকা রিজলুন তামশি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুনতা সাগীরা তুমি বড় ছোট ছিলা কুনতা দাঈফা তোমার মতো দুর্বল কেউ ছিল না কুনতা জাহিলা তুমি অজ্ঞ ছিল অজ্ঞ ফালা তা'লামুনা শাইআ তুমি কিচ্ছু জানতে না এরকম অজ্ঞ ছিলা গণ্ড অজ্ঞ ছিলা গণ্ড অজ্ঞ একটা অক্ষর পর্যন্ত তুমি জানতে না কুনতা মিসকিনা তুমি নিশ্চয় ছিল
আমি তোমাকে সাজাইছি, সাজাইতে সাজাইতে আজকে যুবক আকর্ষণের পাত্র হয়ে দাঁড়াইছে। কতজন যুবককে দেখা গলায় ওড়না নিতে চায়, ঠিক না? আরে মনে হয় বুঝিনি না কিছু, ঠিক না? আল্লাহ বলে আমি আকর্ষণের পাত্র বানাইছি যুবতী। যুবক বিশ্বের বোতল ঢকঢকায় পান করতে চায়, ঠিক না? পুরুষ বানাইছি যার দিকে নারী আকর্ষিত, নারী বানাইছি যার দিকে পুরুষ আকর্ষিত। কে সাজাইলো? কে? এটাই তো বুঝিয়ে চাইতেছি। আল্লাহ বলে আমি কি দিলাম তোকে, দিলাম কি দেখ না। আমি একটা জিনিস বুঝানোর জন্য যে দিলাম কি, তোর এই শরীরটার ভিতরে কি ফিট করলাম। হয় হয়, শুধু ফিট করেন নাই, তথ্য দিব। শুধু ফিট করেন নাই, তথ্য দিব। তথ্য আরে দিব। শুধু ফিট করেন নাই, এটাকে চালানোর জন্য ফেরেশতা আমাদের অধীন করে দিয়েছেন। এটা ফেরেশতা দিয়া চলে। কি দিয়া? কি দিয়া? ফেরেশতা দিয়া চলে। এটাকে ফেরেশতা চালায়, নাইলে এটার ভিতরে চলার মতো কোনো প্রযুক্তি নেই। কোন বিজ্ঞান আমাকে দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ দুনিয়াকে, মানুষের দেহটা চালার মতো কোন প্রযুক্তি, যেটা বিজ্ঞান বলে প্রযুক্তি, টেকনোলজি, কিচ্ছু নাই এটার ভিতরে। আল্লাহ কুদরত দিয়ে ফেরেশতার মাধ্যমে চালান। আর এটা কিতাবের কথা। ফেরেশতাকে আমাদের অধীন করছেন এটা চালানোর জন্য। এই জন্য ফেরেশতা দিয়ে এটা চলে, প্রযুক্তি এটার ভিতরে নাই। হুজুরের কাছে আছে মনে হয়, ঠিক না? আছে। হ্যাঁ, এই জন্য আল্লাহ উদাহরণ দিছে। আমাদের চোখে দেখার কোন উপাদান নাই। বিজ্ঞান আজ পর্যন্ত খুঁজতে 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 ক্লান্ত হয়ে গেছে অন্ধত্ব দূর করার জন্য। যেদিন পাবে ওই দিন থেকে দুনিয়া অন্ধত্ব দূর, দুনিয়ায় আর কেউ অন্ধ থাকবে না। কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁজা পায় না, এখানে পাবে না। কেমন চোখে কোনো উপাদান নাই, কানে কোনো উপাদান নাই। এই জন্য বিজ্ঞান খুঁজতেছে বধিরত্ব দূর করার জন্য। বধির ছিলেন কি? কানে শুনে না। গলার ভিতরে খুঁজতেছে পাক শক্তির জন্য, বোবাত্ব দূর করার জন্য। কোন উপাদান নাই, কসম খোদার নাই। এখানে কুদরত দিয়া দেখি আমরা। কি দিয়া? কুদরত দিয়া শুনি, কুদরত দিয়া বলি। আল্লাহ বলায় তো, আল্লাহ দেখায় তো, আল্লাহ শোনায় তো। হয় হয়, কোন প্রযুক্তি নেই। তাহলে প্রথম প্রশ্ন হলো আল্লাহ আমাকে দিলেন কি? আমি এক জায়গায় নিয়ে যেতেছি, এক জায়গায় নিয়েই শেষ করব। আল্লাহ আমাদেরকে দিলেন কি? একটু চিন্তা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ আমাদেরকে 24 ঘন্টা দিতেছেন কি? 24 ঘন্টা কাটটা বুক করি, কাটটা ব্যবহার করি, কার নিয়ামত খাই। জোরে কর না। আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। কসম খোদার, কারো যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হলো, আমার বিশ্বাস ওই 40 নেকির চেয়ে বড় কোন গাঠি, গাঠি চিনেন? হ্যাঁ, গাইড চিনেন? গাইড, গাঠি চিনেন? বোঝা চিনেন? এর চেয়ে বড় কোন বোঝা মিজানের পাল্লায় কেউ রাখার ক্ষমতা রাখবে না। কেননা নামটা কার? হ্যাঁ, কে রাখছে? আল্লাহ নিজে রাখছে, নিজের নাম। এই জন্য আল্লাহর 40 নেকির গাঠি অনেক বড়।
যেটা মিজানের পাল্লায় জাগাও হবে না আমার মনে হয়, আর এর চেয়ে ওজনওয়ালাও কিছু হবে। এই জন্য আল্লাহ বললে গুনাহ হবে, বরং কি হবে? হ্যাঁ, হায় হায় দোস্ত, এটাই জমিন তো এটাই বলে, ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসির, আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি 24 ঘন্টা তোমার করে। কি সবচেয়ে বড় নাফরমানি এই জমানায়? কি কি আরে বলেন না, টেলিভিশন কি, সিনেমা কি, জোরে কোন জোরে, মোবাইল আর ইন্টারনেট, ঠিক না? দুইটা তিনটা মিলা সারাদিন দেখতে থাকে। রাগ হয়ে যাবো তো, আবার গাড়ি গুড়ি আটকায় দিলে আবার ট্রিপল লাইনে ফোন দিতে হবে, ঠিক না? সারাদিন দেখে, শুধু দেখলে তো বুঝতাম, দেখে ধরতে পারে না দেখা, ছুঁতে পারে না দেখা, দেখে ধরতেও পারে না, ছুঁতেও পারে না, ঠিক না? আরে ছোঁয়া বুঝো, ধরা বুঝো, ধরতেও পারে না, ছুঁতেও পারে না, সাপ মিটাইব কি কইরা? তো ডেলি 14 বার মোবাইলে টাচ করে চুমা দেয়। জিগানো করে জিগান। হ্যাঁ, হাসানোর জন্য না, আমার এখানে ব্যথা। আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, বুঝাইতে, ব্যথার কারণে বুঝাইতে চেয়েছি। কসম খোদা, যুবক যদি যৌবনের দাম জানতো, দুনিয়ালারা কি দাম, আল্লাহর কাছে যৌবনের যতটুকু দাম কিঞ্চিত যদি কোনো যুবক জানতো, আর মনে যদি গাঁথতে পারত, খোদার কসম, খোদার কসম কোনদিন ওই নিশায় পড়তো না যে নিশায় যুবকরা পড়া গেছে। আমার দেশ তো শেষ, দুই জিনিসে আমার দেশ শেষ করে দিছে, একটা হলো মাদক আর একটা হলো ইন্টারনেট। দুই জিনিসে আমার যুবকদেরকে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে, যাক এটা আমার আলোচ্য বিষয় না। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ রিজিক তোমার খায়, নাফরমানি তোমার করে। ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, ইয়ানজুর বিআইনিকা ওয়া ইয়াসিক, তোমার দৃষ্টি দিয়ে 24 ঘন্টা দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়ে শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়ে কথা বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া মেধা দিয়া, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া দিল দিয়া চিন্তার বোঝা উঠায় আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার হাত দিয়া শুধু ধরে না, কর্ম করে আর 24 ঘন্টা তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। কানা সাগীরা ওয়া কাব্বারতা, ছোটই তো ছিল, দয়া ভালোবাসা আপনি তো বড় করলেন। কানা দাঈফা ফাকাওয়াইতা, দুর্বল তো ছিল, ভালোবাসা তো সুজামত আপনিই দিলেন। কানা জাহিলা, অজ্ঞ তো ছিল, ফাআল্লামতা, ভালোবাসায় তো আপনি শিক্ষা দিলেন। কানা মিসকিনা, নিশ্চয় তো ছিল, আপনি তো ওকে স্বয়ং সম্পূর্ণ করলেন। আর 24 ঘন্টা আপনার নাফরমানি। বলেন এই এলাকায় 24 ঘন্টা নাফরমানি হয় না? হয় না?